কি সুন্দর লাগছে বলো আজকে সকালটা। নীল আকাশ, এত সুন্দর পাখি ডাকছে, অদ্ভুত লাগছে। মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। আজকে আমাদের খুব খুশির দিন, তাই চাই তোমাদের দিনটাও যেন খুব ভালো যায়। সবাই যেন খুশিতে থাকো, ভালো থাকো। আজকে আমাদের কেন খুশির দিন সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। খুব খুব ভালো লাগছে। পুজোটা সেরে নিয়ে আমার আবার তাড়াতাড়ি যেতে হবে, পায়েস বানাতে হবে। তো পায়েসের জন্য আগে আমাকে বসিয়ে দিতে হবে দুধ, কারণ যখন পায়েসটা সামনে দেব, কার সামনে দেব সেটা তোমরা পরেই দেখতে পাবে, কিন্তু যখন সামনে দেব তখন তো সেটা ঠান্ডা হতে হবে। ঠান্ডা না করলে তো পায়েস গরম গরম খাওয়া যায় না। দুধটা জালে বসিয়ে দিয়েছি, আর ওদিকে গোবিন্দভোগ চাল ধুয়ে ছড়িয়ে নিয়েছি শুকানোর জন্য, জলটা যাতে ঝরে যায়। আর আমি না পায়েস করলে সবসময় একটু ওই মিল্কমেডটাও দিই, কিন্তু সেদিন মিল্কমেড আনতে ভুলে গেছিল, তো সেই জন্যে আর দেওয়া হয়নি। দুধে এটা দিয়েছি এলাচের গুঁড়ো, এলাচের খোসাগুলো দিই না, গুঁড়ো করে দিই। দুধটা ফুটে উঠলে তারপর চালটা দিতে হবে। চালটা কিন্তু 1 লিটার দুধের মধ্যে হালকা হালকা করে মুঠ নিয়ে 3 মুঠ দিতে হয়। এই মেজারমেন্টে সবসময় পায়েস বানিও। দুধটা ফুটে উঠলে চালটা দিয়ে দিলাম, কিন্তু চালটা দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে যাতে চালটা দলা বেঁধে না যায়। আর আমি দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, যেহেতু আমার মিল্কমেডটা ছিল না, তো গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর কিছুক্ষণ বাদে ওই কর্নফ্লাওয়ার একটু দুধের মধ্যে গুলে নিয়ে সেটাও দিয়েছিলাম। চালটা সেদ্ধ হয়ে গেলেই আমি দিয়ে দিয়েছি লাল বাতাসা। আমি সবসময় লাল বাতাসাই দিই, আমি চিনি দিয়ে পায়েস করি না। লাল বাতাসা থেকে একটু জল ছাড়বে, তাই কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে নাও, পায়েস রেডি। আজকে আমার হাজব্যান্ডের 60th বার্থডে। 60th বার্থডেতে ওকে যাই হোক যেগুলো ওর পছন্দের খাবার সেগুলো সব বানানো হয়েছে, সব দেওয়া হয়েছে। ডাল, লাউ মাছের মাথা দিয়ে, এমনি আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল পাতলা, আর এদিকে হচ্ছে চিকেন কষা, চাটনি, পায়েস, লুচি, আর এদিকে ভাজার মধ্যে হচ্ছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর ওদিকে মাছ ভাজা। ওর যা যা পছন্দ। বলো তোমার পছন্দ হলো? আর রাত্রিরে এমনি ইয়েটা কাটা হয়ে গেছিলো, কেকটা কাটা হয়ে গেছিলো, দাঁড়াও কেকটা দেখাচ্ছি। গতকাল রাত্রি 12টার সময় কাটা হয়েছিল কেকটা,
তো সেটা আর ফটো করা হয়নি, এমনি রাখা আছে। এবার আমরা খাবো, আর তোমরা দেখে দেখে খাও। চলো। বিকেলের পেডিগ্রি দেওয়ার জন্যে আমার হাজব্যান্ডও রেডি, আর খাওয়ার জন্যে আমার পরিবারের সবাই রেডি। আয় 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 পকড়ু পকড়ু, ওই সব দাঁড়াও দাঁড়াও, এদিকে পকড়ু পকড়ু। আর একটা কই, আমাদের শিয়াল গুড়া কই? আয় 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 আয়, আরে পাড়াই তো শেষ। বেশ দাঁড়া দাঁড়া। ইস, আর তুই তো খাবি না, তুই বেকার বেকার এরকম করিস কেন? নে 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 নে, তোরা নে। আয় সর 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 সর, তুই খাবি না। তোরা কে কাটটা খাইতেছিস? তুই এখানে না, এখানে না, এখানে না, এখানে না, এখানে এখানে নে 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 নে, এখানে খাও, এখানে তুইও খাবি। আয় আয় আয়, এখানে খা। বাবা গলায় আটকে টাটকে মরবে তো। এইটা হলো ওদের মাসি, মাসির কি অবস্থা। মাসি আর এই যে মামা, মামা মাসি আর এই যে দিদা, এই তিনটারই কোনো মিল নাই। আর ওই যে দাদু, দাদু দূরের, দাদুর আবার দুই দাদু, আর এদের হলো দাদু খা। দাদু ভদ্র, দাদুটা ভালো, দাদু কোনো ঝামেলা যায় না, কিন্তু দিদা হলো ছোট লোক। দিদাও তো ওই যে শিয়াল বুড়া, এই যে হুক্কা বুড়া, এই যে ব্রাউন মোজা, এদের বাবা হলো এই যে, বাবাটাও ভালো আছে। আমাদের আরও একটা জিনিস দেখাই। আমাদের যে দেখিয়েছিলাম না আমাদের পরিবারটা অনেক বড়, এই দেখো ওদের ঘর বানানো আছে 2 স্টোরে। ওই দেখো, দেখতে পাচ্ছ? বাইরে বৃষ্টি হচ্ছে না, এখন তো ঘরের ভেতর থাকতে হবে, সব ঘরে। ব্যাস, এই গেল আমার সারাটা দিন। তোমাদের কাছে তুলে ধরলাম আমার সারাটা দিন। আজকে আমাদের দিনটা খুব মেমোরেবল, কারণ বিদেশে বলে যে 60-র পরেই আসল লাইফটা শুরু হয়। কেন কি তখন ছেলেমেয়েরা সবাই দাঁড়িয়ে গেছে, আর আমাদেরও মোটামুটি অনেক ডিউটি করে ফেলেছি আমরা। তো এই সময়টা অনেক রিল্যাক্স মুডে থাকা যায়, অনেক এনজয় করা যায় লাইফটাকে, কারণ তার আগে পর্যন্ত তো ডিউটি করতে করতেই শেষ। তো 60-র পরের লাইফটা সত্যিই খুব সুন্দর হয়। সেটাকে সেইভাবে যদি সবাই মিলে আনন্দের মধ্যে প্রত্যেকটা দিনকে তুলে ধরতে পারি, তাহলেই মনে করব যে হ্যাঁ, ঠিকঠাক আমরা চলতে পারলাম 60s-এ। তো যাই হোক, আজকের দিনটা তো খুবই ভালো গেল। তোমাদের সব রান্নাগুলো আমি দেখিয়ে উঠতে পারিনি, কারণ খুব তাড়াহুড়ো লেগে গেল। সকালে উঠেছিলাম, কিন্তু পায়েসটা তাড়াতাড়ি করতে লাগতো, কারণ ঠান্ডা করে তারপর দেওয়ার একটা ব্যাপার ছিল। তো তারপর এত কাজে লেগে গেলাম যে সব ভিডিও করা আর হয়নি। তা যাই হোক, তোমাদের টিপস একটা দিয়ে দিই।
আজকে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে মনে রেখো সবাই, সেটা হচ্ছে আমাদের স্কিন নিয়ে, আমাদের স্কিনকে কিভাবে গ্লো করানো যায় তা নিয়ে। অনেকেরই স্কিন আছে যেটা একটু ডাল, একটু ড্রাই। তো সবসময় মনে রাখতে হবে আমাদের স্কিনটাকে রাখতে হবে হাইড্রেশন দিতে হবে আমাদের স্কিনকে। তো ডিহাইড্রেটেড স্কিন কিন্তু দেখতে খুব বাজে লাগে, ড্রাইনেস এসে যায়, তার কোনো গ্লো থাকে না, আর ট্যান পড়ে গেল তো আর কথাই নেই। তো সেই জন্য হাইড্রেশনের জন্য আমরা ময়শ্চারাইজারকে ভুলে গেলে হবে না। আমাদের এমন ময়শ্চারাইজার ইউজ করতে হবে যেটা আমাদের স্কিনকে হাইড্রেশন দেবে। আর তার সাথে সাথেই একদম বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফেলো সানস্ক্রিনকে। সানস্ক্রিন যদি না লাগাও তাহলে কিন্তু ঘরের ভেতরে থাকো, তুমি বাইরে যাচ্ছ না, ঘরের ভেতরেই আছো, কিন্তু রান্না তো করছো, তো হিটের সামনে তো যাচ্ছ। তো সেই জন্য স্কিনের ভালোটা সবাই বোঝে, তো স্কিন খারাপ হলেও সবাই বোঝে, কিন্তু এমন সময় বোঝে যে সময় আর কিছু করার থাকে না। তো সেই জন্য বলছি যে স্কিনটা অনেক আগে থেকেই ভালো রাখার জন্য তোমাদের কিছু করতে হবে। সেটা হচ্ছে এক, ময়শ্চারাইজার, যাতে এমন কোনো ময়শ্চারাইজার যেটা দিলে স্কিনে হাইড্রেশনটা ঠিক থাকবে, আর হচ্ছে সানস্ক্রিন। এই দুটোকে কিন্তু বন্ধু করে নিও। তাহলে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সটে। সাবস্ক্রাইবটা করো কিন্তু, আর লাইকটা দিও, মোটিভেশনটা তাহলে থাকে। ঠিক আছে, চলো আজকে টাটা।